আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে মোবারকবাদ। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায়, যেটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে কিছু বিষয় সবাইকে জানিয়ে রাখা ভালো, যে তোমার সংখ্যা পদ্ধতি কি। এই যে সংখ্যা পদ্ধতিটা আমরা দেখতে পাই, সংখ্যা পদ্ধতিটা কি, সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো এবং এর মূল যেই ঘটনা, সেই ঘটনাটা কি। আমরা যদি মূলটা না জানি তাহলে আমরা এই সম্পর্কে জানতে পারবো না, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারবো না। আজ থেকে ধরো হাজার হাজার বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়, তখন মানুষ গণনা করার জন্য, যেমন কেউ একটা গরু নিল, গরুর জন্য তারা একটা দাগ দিত, আবার একটা দাগ দিত, এভাবে দাগ দেয় যে কটা গরু অথবা যে কটা তোমার পণ্য তারা করতো, যে এখানে এটা 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 মানে 4, এটা মানে তখন তো তারা সংখ্যা বুঝতো না, তারা এটাই বুঝতো যে এর মানে হচ্ছে যে আমি একটা গরু নিলাম, একটা গরু নিল। কিন্তু এভাবে যদি 20,000 গরু নিতে হয়, তাহলে কয়টা? 1 2 3 4 20,000টা দাগ দিতে হবে। তো এটা একটা বড় ধরনের একটা সমস্যা, এবং এটা এই মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। তখন যারা রোমান তারা চিন্তা করলো যে না, এইভাবে হচ্ছে না, আমরা আরেকটু উন্নতির দিকে যেতে হবে, এইভাবে হলে মানব সভ্যতার বিকাশ ঘটবে না। তো মানব সভ্যতার বিকাশ ঘটানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা এমন কিছু আবিষ্কার করবো যাতে এটা খুব সহজেই করা যায়। তারা রোমান দিয়ে শুরু করলো, আমি এটা একটা, তারপরে তারা ভাবলো যে আমি যদি 2টা দাগ দিই তাহলে 2টা, 3 দাগ দিলে 3টা, আরও সহজ হয়ে গেছে। তখন তারা চিন্তা করলো 4 থেকে যদি আমি এইভাবে লিখি, তাহলে তোমার এইভাবে করলে আমার কি হয়ে যায়, আমার অনেক সমস্যা হয়, এইভাবে কতগুলা হচ্ছে। এজন্য তারা চিন্তা করলো যে না, এইভাবে না, আমরা 4 থেকে অন্যভাবে শুরু করি। এইভাবেই মূলত তারা 4, তারপরে 5, এইভাবে তারা সংখ্যাগুলো সৃষ্টি করেছে তারা। আর এই সংখ্যাগুলো সৃষ্টি একদিনে সম্ভব হয় নাই, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই সংখ্যাগুলো আসছে। এখন আইসিটির যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 1। আর 2 যেটা, সেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই 2টা, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতির যে 2টা ধাপ, সংখ্যা পদ্ধতির যে 2টা ধাপ, এই 2টা ধাপের একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমাদের প্রায় ক্ষেত্রেই আমরা একটা সংখ্যা লিখলাম, আমরা লিখলাম 2 2 2, কত হইলো? 222 হয়েছে। কত হয়েছে? 222। এখন প্রশ্ন হয়েছে, এই যে 222 হলো, এই 222 আমরা যদি আলাদাভাবে মান হিসাব করি, তাহলে এটার নাম হচ্ছে 2, এটার মানও 2, এটার মানও 2, 222 তো হচ্ছে না। তো তারা হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি ওইটাই, যেটা হচ্ছে যে তোমার যেটার প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা মান থাকে। কারণ আমি যদি বলি এটা একক হিসাবে ধরলে এটার মান শুধু হবে তোমার কি, এটার মান শুধু 2। এটা দশক হিসাবে ধরলে এটার মান 20। এটার শতক হিসাবে ধরলে এটার মান দাঁড়ায় কত? 2 শতক। তো তুমি যদি দেখো যে একক, দশক, শতক প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা মান আছে। যদি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার যদি আলাদা আলাদা মান থাকে, তখন সেটাই হবে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে তোমার কয় ভাগে ভাগ করা গেছে? 7 ভাগে, 4 ভাগে ভাগ করা গেছে। কয় ভাগে? 4 ভাগে। আচ্ছা, সেই 4টা ভাগ কি? আমরা এখান থেকে যাই, আমরা এখান থেকে লিখি। আমরা প্রথম যে ভাগটা করতে পারি সেটা হচ্ছে তোমার ডেসিমেল, DECIMEL, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপরে আমরা করতে পারি অক্টাল, OCTAL, অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে আমরা আরেকটা করতে পারি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। আরেকটা হচ্ছে বাইনারি। এই মোট এই 4টা ভাগে আমাদের যত সংখ্যা পদ্ধতি আছে, এই 4 ভাগে কি করা যায়?
ভাগ করা যায়, এই 4 ভাগে। এখন আমরা ডেসিমেল ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। ডেসিমেল মানে হচ্ছে কি? ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কি? দশমিক। অক্টাল দশমিক সংখ্যা পদ্ধতি। অক্টাল মানে অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, প্রত্যেকটারই আলাদা। এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? ডেসিমেল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যেটার ভিত্তি বা বেস কত? 10। আচ্ছা, ভিত্তি বা বেস 10 হলে আমরা একটু যদি দেখি এটা কি, এটার সংখ্যাগুলো কি কি, এটা কোন সংখ্যাগুলো লেখা থাকবে? এটার ভিতরে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দশমিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র এই 10টা সংখ্যারই কী হবে? ব্যবহার হবে। এই অর্থাৎ এই 9 পর্যন্ত অঙ্কেরই কী হবে? ব্যবহার হবে। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করি। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এটার বেস কত? BASE। বেস হচ্ছে কত? 10। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10, কারণ এটাতে 10টা সংখ্যা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এবার আসো আমরা অক্টালে যাই। অক্টাল হচ্ছে তোমার যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়। 8টি অঙ্ক কি কি? 8টি অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা হচ্ছে কি? অক্টাল পদ্ধতিতে। আচ্ছা, অক্টাল পদ্ধতির বেস তাহলে ভিত্তি বা কত হবে? অক্টাল বেজ হচ্ছে BASE। বেজ হচ্ছে কত? অক্টালের বেজ হচ্ছে 8, কারণ এটাতে 8টা ব্যবহার করেছে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে অক্টাল কাকে বলে? তাহলে আমরা বলতে পারি যে অক্টাল পদ্ধতি হচ্ছে, অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এরপর আসো আমরা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা ব্যবহার করা? চলো আমরা দেখে নিই। এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এখানে দেখো কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এটার সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়েছে? 16টা। তার মানে এটার বেজ বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? তোমার 16। মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 16। আর বাইনারি সংখ্যার সাথে আমরা সবাই পরিচিত। বাইনারি সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যার মাধ্যমে কি প্রকাশ করা হয়? এই কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুটের বিভিন্ন, যেমন এই বাইনারি সংখ্যার প্রকাশ করা হয়। তাহলে আমরা হেক্সাডেসিমেল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, তাকে হেক্সাডেসিমেল বলে নাকি? আচ্ছা, এবার আসো বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা হচ্ছে শুধুমাত্র 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 আর 1। তাহলে এটার বেস কত? এটার বেস হচ্ছে 2। এটার বেস হচ্ছে কত? 2। তার মানে আমরা পেলাম দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে কয়টি? 16টি অঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আবার মানের পার্থক্য আছে। যেমন এ দ্বারা কিন্তু এটা একটা প্রতীক, কিন্তু এটা সংখ্যা না। তো সংখ্যা বোঝানোর জন্য এটাকে আমরা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, হ্যাঁ, এটা কত? এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16। অর্থাৎ এ থেকে আর আমরা এটাকে এ গুনবো না। এ মানে হচ্ছে 10, এটা 11, 12, 13, 14, 15। আচ্ছা, এইভাবে গুনবো। আর বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা বলে। এই 7টা হচ্ছে যায় তোমার, এই 4টা হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক আর অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? ধরো আমরা এইভাবে অস্থানিক সংখ্যা পদ্ধতি বেশি একটা প্রয়োজন নাই, যেটার কোনো নিজস্ব কোনো মান নেই। যেমন আমি লিখলাম এটা কত, এটা যদি বলি রোমান সংখ্যায় লিখি, তাহলে তোমরা বলবে এটা 20।
এটা 10 এটা 10, এটা একক এটা দশক, এমন কোনো মান আছে? নাই, তার মানে এটা স্থানিক মান নাই। এই জন্য এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আমরা একটা সিম্পল বিষয় নিয়ে আলোচনা করি। ধরো যখন দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তখন তারা চিন্তা করছে যে 1 2 3 4 এই সংখ্যা পদ্ধতিটার মধ্যে আমরা তো এর বেশি আর কিছু লিখতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে পরবর্তী যে বড় বড় যে কথাগুলো সেগুলো কিভাবে ইয়ে করব। তাহলে এটার পরে আমার সবচাইতে ইয়ে হচ্ছে কত, আমি প্রথমে আমার সবচাইতে প্রথম যে বেসটা সেই বেসটা লিখি। এই বেসটা হচ্ছে 1। একের পরে সবচাইতে বেশি কাছের আছে কোনটা, আমি আগে যা যা আছে আমার সেটা লিখে নিই। এই এই 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা লিখলাম, এটা হচ্ছে আমার মূল। এবার আমি 1 ইউজ করি, 1 সবগুলোর সামনে কি ইউজ করলাম, 1 ইউজ করলাম। এখন কি সংখ্যা পরিবর্তন হয়েছে কি হয় না? আবার আমি পরবর্তী আবার দেখলো যে আরও বেশি দরকার সংখ্যা, তখন তারা কি করলো, তখন আমি কি ব্যবহার করতে পারি, ধরো আবারও সেই আমার 9টা আগে মূল যে বেসটা ভিত্তিটা আমার এর বাইরে অন্য কোনো লেখা থাকবে না, আমি শুধু এটা ইউজ করি। 1 2 3 4 5 6 7 8 9, আমার 1-এর কার্যক্রম শেষ। এখন 1 লেখলে তো আবার একই সংখ্যা হয়ে গেছে, তার মানে আমি এবার কত লিখব, 2 2 2 2 2 2 2 2 2 2। এইভাবে পরবর্তীতে তুমি যতদূর যাবা ততদূর পর্যন্ত তুমি লিখতে পারবে। এটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। এটা মানে এই 9-এর পরে এটার মান কত হয়েছে, 10। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে, আমি এবার অক্টাল পদ্ধতিতে যাই। অক্টাল পদ্ধতিতে যদি আমি যাই, আমি লিখতে পারি যেমন সেম একইভাবে আমার বেসগুলো আগে লিখি। 1 0 1 2 3 4 5 6 7, এই তো। এবার আমি এখানে লিখলাম যে তোমার এখানে আমি লিখলাম 1 2, সবগুলো তো একই হবে না, 2 1 1 1 1 1, অর্থাৎ তারতম্য করার জন্য। এরপরে আমি 2 দিয়া করব। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে 7-এর পরে যে আমি এটা 10 লিখছি, এটা যে 10 লিখছি এটা কি আসলেই 10? না, এটা কিন্তু 10 না, কারণ আমার সংখ্যা পদ্ধতি 8-এর পরে 10 লিখলেও এটার মান কত হবে, 8 হবে। কি হবে, 8। আবার এটার মান না, এটা হচ্ছে 8, এ হচ্ছে কত, 9, এটার মান হবে কত, 9। এখন অনেকে যদি তোমার যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা বলো এই কলমটা বড়, এই কোনটা বড়, কলম নাকি ইয়াটা বড়, এই ব্ল্যাকবোর্ডটা বড়? এখন তুমি তো বলে দিবা যে ব্ল্যাকবোর্ডটা বড়, আসলে কিন্তু ব্ল্যাকবোর্ডটা বড় নয়, কারণ এর ভিতরে অনেক হিসাব কিতাবের বিষয় আছে। যেমন আপনি কি হিসাবে জিজ্ঞাসা করতেছেন, এই ব্ল্যাকবোর্ড হিসাবে কলমটা বড় কিনা সেটা জিজ্ঞাসা করতেছেন। এখন যদি তোমার জিজ্ঞাসা 9 বড় না ছোট, হ্যাঁ 9 বড় না ছোট, এখন তোমার প্রশ্ন করতে হবে যে আপনি কি অক্টাল পদ্ধতিতে না ডেসিমেল পদ্ধতিতে না বাইনারি পদ্ধতিতে, কি পদ্ধতিতে জিজ্ঞাসা করতেছেন সেটা আমাকে বলতে হবে। আচ্ছা, তো আবার সেম এটার মানে হচ্ছে তোমার কত, এটার মানে হচ্ছে তোমার 8 9 10 11 12, এভাবে মানগুলো আস্তে আস্তে কী হবে তোমার, এগুলা কিন্তু 10 10 না, 11 11 না। কথা ক্লিয়ার বোঝা গেছে? এটা হচ্ছে অক্টাল পদ্ধতি। সেম একইভাবে এই যেটা হেক্সাডেসিমেল পদ্ধতিতে আমি আবার প্রথমে আমার এভাবে লিখব। সেম একইভাবে আমি হেক্সাডেসিমেলটাকে কী করব, ইউজ করব। বাইনারি হচ্ছে যেটা বাইনারি পদ্ধতিটা আমরা অন্য একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু এই পদ্ধতিগুলা জানলেই এই চারটা পদ্ধতি সম্পর্কে বেস বা ভিত্তি সম্পর্কে তোমরা জানলেই অত্যন্ত সুন্দরভাবে তোমরা কি করতে পারবা, আইসিটির যে ফার্স্ট যে সংখ্যা পদ্ধতি ডিভাইস স্থানিক পদ্ধতির মোট 4টা ভাগ, একটা হচ্ছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। ডেসিমাল দশমিক, এটার বেস হচ্ছে 10, এটার বেস 8, এটার বেস 16, এটার বেস 2। তো আমি দেখালাম যে দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখানে ধরো 9টা আছে, এই 9টার বাইরে এই পদ্ধতিতে অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। আবার এখানে আছে 7 আছে, এর বাইরে অন্য কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যাবে না, এর বাইরে অন্য কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যাবে না। আর বাইনারি যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাইনারি বিষয় নিয়ে, বাইনারি অনেক বড় বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই স্থানিক পদ্ধতি সংখ্যা পদ্ধতির ডিজিটাল ডিভাইসের স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছো। স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার, একটা হচ্ছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। এইভাবে মানে মূলত তারা সংখ্যাগুলো পরবর্তীতে সাজাইছে, আর এর মাধ্যমে সংখ্যাগুলো বৃদ্ধি পাইছে এবং সংখ্যাগুলো কি হয়েছে,
একটা পরিপাটি হয়েছে, হিসাবের মধ্যে সামঞ্জস্যতা চলে আসছে। আশা করি তোমরা এই যে এই অঙ্কগুলো বুঝতে পারছো, এই কথাগুলো বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।